দেখতে দেখতে আমাদের একসাথে পথ চলার 7টা বছর পার হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিনের কথা। আজকের দিনটাকে ওর জন্য একটু স্পেশাল করতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওকে ওর পছন্দের একটা জিনিস দিয়ে সারপ্রাইজ দেব, কিন্তু বাসায় ঢুকে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। বাসায় ঢুকেই দেখি সুমাইয়া লাল টুকটুকে বউ সেজে আমার জন্য অপেক্ষা করছে। ও তো এমনিতেই সুন্দর, কিন্তু লাল শাড়িতে ওকে আজ একদম অপার্থিব লাগছিল। ওর জন্য অনেকগুলো পছন্দের খাবার তো এনেছি, তবে আসল সারপ্রাইজ ছিল একটা বিশেষ উপহার। কিছুদিন আগে ও আমাকে একটা আংটি দেখিয়েছিল, তখনই ঠিক করেছিলাম ওকে এটা গিফট করব। আংটিটা পেয়ে ওর মুখের সেই হাসিটাই ছিল আমার সবথেকে বড় পাওনা। এত সুন্দর করে ও সেজেছে, তাই ভাবলাম দুজনে মিলে ছাদে গিয়ে কিছু মেমোরি ফ্রেম বন্দি করি। আমাদের সাথে সাইফানও কিন্তু একদম রেডি। ও আমাদের সাথে ম্যাচ করে ওর ছোট্ট স্যুটটা পরে এসেছে। সত্যি বলতে বিয়ের 7 বছর পরেও ওকে এভাবে লাল শাড়িতে নতুন বধূর মতো দেখে আমি যেন আবারও ওর প্রেমে পড়ে গেলাম। এরপর আমরা রুমে চলে আসলাম ডিনার করতে। সবগুলোই সুমাইয়ার প্রিয় খাবার, মোমো, চাউমিন আর মিট বক্স। খাবারগুলো ছিল একদম হোমমেড আর অসম্ভব মজার। বিশেষ করে মোমোটা ছিল জাস্ট অসাধারণ। সাইফান তো এখন মোমো খাওয়াতে এক্সপার্ট হয়ে গেছে। আসলে কে কি বলল তাতে কিছু যায় আসে না। আমার কাছে আমার স্ত্রী সবসময় সেরা ছিল, আর সারা জীবন সেরকমই থাকবে। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।